বেসরকারি বাস বেপরোয়াভাবে মেদিনীপুর শহরের দিকে প্রবেশ করার সময় পাথরঘাটা গান্ধীঘাট এলাকাতে মুখোমুখি ধাক্কা মারল যাত্রী ভর্তি টোটোতে। গুরুতর আহত হলেন টোটোর চালক সহ যাত্রীরা। টোটোর যাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। বুধবার সকাল থেকে এরপর স্থানীয়রা বাস আটকে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। তবে ঘটনার পরেই ফেরার হয়ে যায় বাসের চালক ও খালাসি। 4 জন ছিল, 3 থেকে 4 জন ছিল। কি হলো, বাসটা ওই দিক দিয়ে আমতলার দিক দিয়ে হয়ে মেদিনীপুর টাউনে ঢুকছিল এবং বাসটা খুবই স্পিডে ছিল। সেই সময় টোটোটা ওই দিক থেকে আসছিল, হঠাৎ করে বাসের সঙ্গে সংঘর্ষ হয় এবং টোটো মোটামুটি নির্দিষ্ট জায়গায় ছিল, কিন্তু হঠাৎ করে বাস এই লাইনে এত স্পিডে ঢুকে, যেরকম আমরা ওই জন্য বারবার ধরে দাবি রেখেছিলাম যে মেদিনীপুর টাউনে যে হারে জনসংখ্যা বাড়ছে, রাস্তা খুবই সংকীর্ণ। আপনি ভালোভাবে দেখুন একটা বাস যখন দাঁড়িয়ে তার পাতার কতটুকু সাইড আছে যেটা দিয়ে মানুষকে পারাপার করতে হবে। আবার এই বাসগুলো যখন টাউনের মধ্যে আসে তাদের কোনো স্পিড লিমিট থাকে না, মানে বিভৎস স্পিডে ঢুকে, যে কারণে এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আজকের অ্যাক্সিডেন্টটা তো খুবই বড় এবং খুবই বেদনাদায়ক এবং দুঃখদায়ক। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এটা দিয়ে বাস ঢোকা বেরোনো এখন দুটোই বন্ধ থাকুক। পরবর্তীকালে হয় রাস্তা চওড়া করা হোক, যাতে মানুষ সুস্থভাবে যাতায়াত রাস্তা করতে হয় নিজের জীবনে ঝুঁকি না নিয়ে, আর না হলে আমরা দাবি রাখি যে মেদিনীপুর টাউনের বাইরে বাস স্ট্যান্ড স্থাপন করা হোক। বাম্পারের দাবি জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই বাম্পার তো করতে হবে, কারণ যে স্পিডে বাস যায় এই মানে রাস্তা দিয়ে বাম্পার অবশ্যই দরকার। বেপরোয়াভাবে গাড়ি চালায়, শুধু আমি নয়, আমরা এখানে যতজন আছে সবাইকে জিজ্ঞেস করুন যে এখানে বাসগুলো যেগুলো ঢুকে মানে রাস্তায় তারা যে টাইমটা লস করে ভাবে টাউনের মধ্যে সেটা ভরিয়ে নেবে, এই জন্যই আজকে অ্যাক্সিডেন্টের কারণ। আমার নাম সুমন আস। বাস আমতলা মানে ব্রিজের উপর দিয়ে, মোহাম্মদপুর ব্রিজের উপর থেকে আমতলার দিকে আসতেছিল, প্রচুর গতিবেগ। ওরা চায় প্রত্যেক সময় ওরা টাইমে বাস স্ট্যান্ড ঢুকুক। সিঙ্গেল রাস্তায় পুলিশ প্রশাসন অনেকবারই বাস ড্রাইভার বা যারা গাড়ি চালায় তাদেরকে অনেকবার সাবধান করেছে যে সেফ ড্রাইভ আর সেফ লাইফ। এর জন্য মানে কোনো ড্রাইভার এই মানে আইন বা নিয়ম মানছে না। তারপর মানে তা সত্ত্বেও ড্রাইভাররা যে গতিবেগে যে গাড়ি চালায়, এই সাবধানে যারা অফিসে যায় বা যারা কাজে যায়, তারা যারা মোটরসাইকেল বা সাইকেলে যারা যাতায়াত করে, তাদের মধ্যে যাওয়াটা প্রচুর রিস্ক হয়ে যায়। টোটোটা আসছিল আপনার জগন্নাথ মন্দিরের দিক দিয়ে আসছিল। বাম্পার তো অতি অবশ্যই দরকার। বাম্পারের আগানে এই রাস্তায় যেমন বাস যাতায়াত বন্ধ করুক, আমার কাছে এই বিনোদন। যেমন আগে নিয়মটা ছিল যে শুধু বেরোতে যেত না, ওই রকম নিয়মটা হলে সুবিধা হবে। আর টোটোয় প্রায় 3-4 জন ছিল, 3-4 জন ছিল। আহত হয়েছে, ড্রাইভারের বেশি ক্ষতি হয়েছে। টোটো ড্রাইভারের অবস্থা খুবই সিরিয়াস। বাসের ড্রাইভার শুধু যা বলা হয় পায়াকার ঠ্যাং ফালাই। এই জায়গার নাম হচ্ছে গান্ধীঘাট পাথরঘাটা। আমার নাম পাপ্পু। টোটোর আগে নিয়ে যাও, টোটোর বাসটার আগে নিয়ে যাও না। বাস জোর যায়। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু।